আসসালামু আলাইকুম। আমরা একটা কোশ্চেন সলভ করব। তো কোশ্চেনটা হলো সোডিয়াম ক্লোরাইড পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে। অপশন দেওয়া আছে সোডিয়াম হাইড্রোক্সাইড, বি এসিএল, সি সোডিয়াম হাইড্রোক্সাইড উইথ এসিএল, ডি কোনোটি নয়। আচ্ছা, এই ধরনের কোশ্চেন আসলে কিভাবে সলভ করব একটু তোমার কাছে কনফিউজিং মনে হতে পারে, বাট আমি তোমাকে বিষয়টা খুব ইজিলি বোঝানোর চেষ্টা করি। দেখো, তো প্রথমে তোমাকে NaCl দেওয়া আছে আর সাথে কি দেওয়া আছে, পানি দেওয়া আছে। তো তুমি প্রথমে এটা ডিসিশন নিয়ে নাও, তাহলে NaCl আছে এটা হলো একটা কি লবণ, আর H2 হলো কি পানি। তার মানে হলো কি লবণ, এই যে পানি আছে লবণ পানির সাথে বিক্রিয়া করবে কি করবে না, এটা হলো আমাদের কি প্রশ্ন। তো কোন লবণ পানির সাথে বিক্রিয়া করবে কি করবে না এটা ডিপেন্ড করে তোমার কি ওই লবণের যে তোমার কি ক্যাটায়ন আর হলো কি অ্যানায়ন কোথা থেকে আসলো, এটার উপর ডিপেন্ড করবে। তো কোথা থেকে আসলো এই শব্দটা দ্বারা আমি যেটা বোঝানোর চেষ্টা করছি, দেখো একটা লবণের দুইটা অংশ, একটা কি ক্যাটায়নিক অংশ, একটা অ্যানায়নিক অংশ। তো ক্যাটায়নিক যে পার্ট যেটা আছে এটা আসবে হলো কি ক্ষার থেকে, তার মানে সোডিয়াম থাকলে বুঝতে হবে এটা সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে আসে। আর ক্লোরিন থাকলে বুঝতে হবে অ্যানায়নিক পার্ট যেটা আছে এটা হলো কি অ্যাসিড থেকে আসবে, মানে HCl থেকে আসলো। তাহলে বলো সোডিয়াম যে হাইড্রোক্সাইড যেটা আছে এটা তোমার কি ক্ষার বলো দেখি, এটা কি সবল ক্ষার, এটা তোমার কি ক্ষার, এটা একটা কি সবল ক্ষার। আর HCl যেটা আছে এটা তোমার কি অ্যাসিড বলো দেখি, এটা কি সবল অ্যাসিড বা তোমার কি তীব্র অ্যাসিড যেটা বলো এটা কি সবল অ্যাসিড। তো কোন একটা লবণ যদি সবল অ্যাসিড সবল ক্ষার থেকে যদি উৎপন্ন হয়, তাহলে ওই লবণ কি করে না, পানির সাথে কি বিক্রিয়া করে না। তাহলে আমরা এটা দেখো তো এই লাইনটা বুঝতে পারলো কিনা, যে ধরো কোন একটা লবণ, যে লেটস আমি তোমাকে বললাম যে এই NaCl আছে, NaCl এটা লবণ, তাহলে এই লবণের অ্যাসিড যে পার্ট যেটা আছে এটা কি HCl, তাহলে এটা কি সবল অ্যাসিড থেকে আসলো। এই লবণের ক্ষারের যে পার্ট যেটা আছে এটা হলো কি সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে আসলো, তাহলে এটা কি সবল ক্ষার। তাহলে সবল অ্যাসিড সবল ক্ষার থেকে উৎপন্ন যে লবণ এটা হলো কি NaCl, তাহলে এই NaCl পানির সাথে কি হবে না, এই পানির সাথে বিক্রিয়া করবে না, মানে এর আদ্র বিশ্লেষণ কি হবে না। তাহলে কখন আদ্র বিশ্লেষণ হবে, তাহলে কখন বুঝবো, তাহলে আমি তোমাকে আরেকটা ছোট্ট একটা লবণ দিয়ে বুঝাই। ধরো তোমার কাছে একটা লবণ আছে, এটা কি CH3 কি Na, এটা একটা লবণ। তাহলে তুমি বলতে পারো এই লবণের এই Na+ যেটা আছে এটা হলো কি তার ক্যাটায়নিক পার্ট, তার মানে এটা কি কোথা থেকে আসছে, এটা আসছে কি সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে। তার মানে এটা কি তোমার কি ক্ষার বলো, এটা কি সবল ক্ষার, এটা কি ক্ষার, এটা কি সবল ক্ষার। আর এখান থেকে CH3 কি মাইনাস, তাহলে এই CW কি মাইনাস, তাহলে এর সাথে তোমার এটা কি আসবে বলো দেখি, H+ আসবে, তাহলে এটা কি অ্যাসিড। তাহলে অ্যাসিডিক অ্যাসিড হলো এটা কি দুর্বল অ্যাসিড, কি অ্যাসিড দুর্বল কি অ্যাসিড, এটা কি দুর্বল কি অ্যাসিড, এটা কি দুর্বল কি অ্যাসিড। তাহলে এই সবল ক্ষার আর হলো দুর্বল অ্যাসিড। তাহলে আমরা এখান থেকে একটু দেখা মিলে দেখো, তাহলে তোমার যে এখন লবণ, এই লবণটা হলো কি CH3 তোমার কি হবে AC কি Na। তাহলে আমরা বললাম এখানকার যে ক্ষার যেটা আছে এটা কি সবল ক্ষার, তাহলে এটা কি সবল ক্ষার, আর অ্যাসিড যেটা আছে এটা কি দুর্বল অ্যাসিড। তাহলে কোন লবণ যদি সবল ক্ষার আর দুর্বল অ্যাসিড থেকে যদি উৎপন্ন হয়, তাহলে ওই লবণ কি করবে, পানির সাথে কি বিক্রিয়া করবে, পানির সাথে বিক্রিয়া করবে। এবং পানির সাথে বিক্রিয়া করার ফলে পানির pH মানটা কত বেশি হয়ে যাবে, 7 কি বেশি হয়ে যাবে, অর্থাৎ কি পানিটা কি হবে, ক্ষারীয় হয়ে যাবে। আরেকটা তাহলে লবণ তোমাকে চিন্তা করি, আরেকটা লবণ দিয়ে ব্যাখ্যা করে দেখি পারো কিনা তুমি, নিজে একটু বলো দেখি। ধরো তোমাকে আমি একটা লবণ দিলাম NH4 তাহলে এটা পানির সাথে বিক্রিয়া করবে কিনা। তাহলে তুমি প্রথমে লবণটাকে ভাঙো, তাহলে লবণটাকে ভাঙলে আমরা কি পাবো, এখানে NH4 পাবো, আর এখান থেকে আমরা কি Cl কি মাইনাস পেলাম। তাহলে NH4 যেটা আছে এটা আসবে হলো, যেহেতু এখানে ক্যাটায়ন আছে এর সাথে একটা অ্যানায়ন লাগবে, OH মাইনাসকে নিলাম। আর যেহেতু এখানে অ্যানায়ন আছে তাহলে এর সাথে একটা কি ক্যাটায়ন কিনলাম, HCl কিনলাম। তাহলে বলো তো এই অ্যামোনিয়াম যে হাইড্রোক্সাইড যেটা আছে এটা মনে রাখতে হবে, এটা একটা কি দুর্বল কি ক্ষার, এটা কি একটা কি ক্ষারক, এটা কি দুর্বল কি ক্ষারক, এটা কি দুর্বল কি ক্ষারক। আর HCl যেটা আছে এটা একটা তোমার কি অ্যাসিড, HCl এটা কি সবল অ্যাসিড। তাহলে এই যে লবণটা আমরা পাইলাম, এই লবণটা আসছে সবল অ্যাসিড আর দুর্বল কি ক্ষারক থেকে। তাহলে এই জায়গায় দেখো, তাহলে আমরা বললাম এই NH4 তাহলে NH4 যে Cl যেটা আছে এটা হলো Cl মাইনাসটা আসছে কি সবল অ্যাসিড থেকে, আর NH4+টা আসছে হলো তোমার কি দুর্বল কি ক্ষারক থেকে। তাহলে কোন একটা লবণ যদি সবল অ্যাসিড দুর্বল ক্ষারক থেকে আসে, তাহলে এরও তোমার কি আদ্র বিশ্লেষণ হবে, এবং দ্রবণে pH মানটা পানির সাথে বিক্রিয়া করার ফলে pH মানটা কি হয়ে যাবে, 7 হয়ে যাবে। আর দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষার থেকে যদি কোনো লবণ আসে তাহলে এটা অবশ্যই আদ্র বিশ্লেষণ হবে, তো তার pH মানটা যে কোনো কিছু হতে পারে। আর সবল অ্যাসিড সবল ক্ষার থেকে যে লবণটা আসবে ওই লবণে পানির সাথে বিক্রিয়া করবে না, ফলে পানি pH মানটা কত থেকে যাবে, নিউট্রাল বা কি 7 কে থেকে যাবে। তাহলে তুমি এই প্রশ্নটা এখন তুমি দেখো, যেটা তোমার এই কোশ্চেনটা ছিল যে সোডিয়াম ক্লোরাইড পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে। তাহলে আনসারটা কমেন্ট সেকশনে জানো, বুঝতে পারছো কিনা দেখো।